হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে নিচ্ছ। আজকে আমি কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিট বা মানবিকের যে প্রিপারেশন সেটা নিয়ে। তো মানবিকের স্টুডেন্ট যারা আছো তাদের জন্য এই ভিডিওটি ইম্পর্টেন্ট, কারণ তারা যদি এই ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবে যে তোমরা আসলে কিভাবে কি করলে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায়। দেখো, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া না পাওয়া ব্যাপারটা টোটালি তোমার ভাগ্যের উপর। কারণ এখানে আসলে এতটা প্রতিযোগিতা হয় যে একটা সিটের জন্য প্রায় 50 জন, এর বেশি বা কম এরকম হতে পারে, কিন্তু এতগুলো স্টুডেন্ট একটা সিটের জন্য জাস্ট লড়াই করে। আর এখানে যারা এক্সাম দিবে তাদের মধ্যে কিন্তু সবাই প্রিপারেশন নিয়ে আসবে, কারণ প্রিপারেশন ছাড়া আসলে কম মানে প্রিপারেশন নেই এরকম টাইপের এক্সাম দিতে আসে, এটা খুব রেয়ার। আর সবারই প্রিপারেশন থাকবে, তো সবাইকে তোমাকে বিট করে কিভাবে তাদের থেকে তুমি আসলে আলাদা সেটাকে তোমাকে প্রমাণ করে দেখায় এখানে চান্স পেতে হবে। তো যেহেতু তোমরা মানবিকের স্টুডেন্ট, তোমাদের 3টা সাবজেক্ট থেকে প্রশ্ন হয়, একটা হচ্ছে বাংলা, ইংরেজি, একটা হচ্ছে সাধারণ জ্ঞান বা জিকে। তো বাংলা ইংলিশ তোমাদেরকে ভালো করার জন্য তোমাদের টেক্সট বইয়ের কোনো বিকল্প আসলে আমি দেখি না, কারণ বাংলা ইংলিশ মানেই তোমাদের টেক্সট বই। আর টেক্সট বইয়ে যে যত ভালো করে পড়ছে সে তত ভালো কমন পাবে, আর তত বেশি তার আসলে পরীক্ষায় ভালো করার সম্ভাবনা থাকবে। কারণ টেক্সট বই থেকে আসলে ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন হবে কেন? কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচাররা কিন্তু তোমার কোনো গাইড বই ফলো করে কোশ্চেনটা তৈরি করবে না। তারা হচ্ছে তোমার টেক্সট বইটাকে হাতে নিবে, টেক্সট বইটাকে হাতে নিয়ে যে ওইখান থেকে যে কোশ্চেনগুলো তাদের মাথায় আসবে সেই কোশ্চেনগুলোই কিন্তু করবে। তো এই জায়গাটায় একটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইস্যু হচ্ছে তোমাকে টেক্সট বইয়ে অবশ্যই ভালো করতে হবে। আর তোমরা হয়তো নোটিশটাতেই দেখছো যে ওখানে একেবারে স্পেসিফিকভাবে বলে দেওয়া ছিল যে তোমাদের কি কি পড়তে হবে, কি কি করতে হবে, কারণ ঢাকা ইউনিভার্সিটির বেশিরভাগ প্রশ্ন হয়েই থাকে ইন্টারমিডিয়েটের সিলেবাসের আলোকেই। কারণ তোমার মানে তারা তোমাকে জাজ করবে আসলে ইন্টারনেটের মানে ইন্টারের যে পড়াশোনাটা সেটার উপর বেস করে। আমি ইন্টারনেট বলে ফেলতেছিলাম ভুল করে, এটা আসলে মানে বলতে গিয়ে হয়েছে, প্যারা নেই। কিন্তু তোমরা হচ্ছে কি করবা যে ওই মানে ইন্টারের যে বইগুলা বা এইচএসসিতে যেই বইগুলো পড়ে আসছো তোমরা সেগুলোকে ভালো করে শেষ করতে হবে। আর এগুলো যদি তোমরা ভালো করে শেষ করতে পারো এবং তোমার মানে তোমরা তো কোশ্চেন ব্যাংকটা অবশ্যই অ্যানালাইসিস করে দেখছো যে কোন টপিকগুলো থেকে বারবার কোশ্চেন আসছে, সেগুলোকে ধরে ধরে বেশি প্র্যাকটিস করবা। আর এখন আসলে তোমাদের পরীক্ষার আর বেশি দিন নেই, 1 মাসের মতো সময় আছে। এই সময়টা খুবই ক্রুশিয়াল এবং চান্স পাওয়ার ক্ষেত্রে এই সময়টা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এতদিন তুমি যা করলা কি করলা না এটা ডাজেন্ট ম্যাটার, বাট দিন শেষে তুমি যে সফল হবে কিনা সেটা কিন্তু নির্ধারণ হবে এই 1 মাসে। তার মানে কি তুমি দিন রাত 24 ঘন্টা পড়াশোনা করবা না খেয়ে না দিয়ে এরকম কিছু না, তুমি জাস্ট তোমার লাইফে বেস্টটাকে দেওয়ার ট্রাই করো। বেশি পড়াশোনা করলেই যে বেশি ভালো স্টুডেন্ট হয় এরকমটাও না, কারণ একজন মানুষ সর্বোচ্চ আধা ঘন্টা পর্যন্ত আসলে তার মনোযোগটাকে ধরে রাখতে পারে। তুমি এরকমটা করতে পারো যে আমি যেভাবে পড়তাম সেটা তোমাদের মাঝে যদি শেয়ার করি, সেটা হচ্ছে কোনো একটা টপিক নিয়ে বসেছি, সেই টপিকটাকে শেষ করে যখন আমার টপিক শেষ তখন আমি বাইরে গিয়ে ঘুরে আসলাম। আমি আসলে মানে ওইভাবে এক নাগাড়ি কোনো পড়াশোনা করতাম না, কারণ ওইভাবে পড়াশোনা আসলে আমার ভালো লাগতো না বা মনেও থাকে না। আর এটাকে কেউ করতেও পারে না আমার বিশ্বাস, কারণ এইখানে হচ্ছে কি যে একজন মানুষ সর্বোচ্চ আধা ঘন্টা মনোযোগ দিয়ে আসলে পড়াশোনাটা করতে পারে, এর বাইরে সে সেটা করতে পারে না। আর যদি করতে পারে তার জন্য সেটা ভালো আমি মনে করি, কিন্তু আমি দেখছি যে আধা ঘন্টা পর তার আসলে মনোযোগটা কমতে 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 একবারে জিরো লেভেলে চলে যায়, তখন জাস্ট টেবিলের সামনে বসে থাকে এবং পড়াশোনা কিছুই হয় না। তো তোমরা হচ্ছে তোমাদের সাবজেক্টগুলো যেমন বাংলা, ইংরেজি আর হচ্ছে তোমাদের কি জিকে, তো এই সাবজেক্টগুলোতে ভালো করার জন্য তোমাদের টেক্সট বইগুলোকেই ফার্স্টে পড়তে হবে। আর তোমরা যারা কোচিংয়ে ভর্তি হয়েছো তারা তো সেখান থেকে লেকচার শিটগুলো পেয়েছো বা বই দিয়েছে, সেই বইগুলোও জাস্ট দেখবা। কিন্তু সবচেয়ে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাকে টেক্সট বই পড়তে হবে। টেক্সট বই না পড়লে আসলে তোমার চান্স হবে না, আমি এটা শিওর বলে দিচ্ছি। কারণ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কোনো গাইড বই ফলো করে না। যদি তোমার টপিকগুলো সম্পর্কে বিস্তারিত মানে ধারণা থাকে, সব কিছু সম্পর্কে তুমি যদি জানো, তবেই আসলে তুমি অ্যান্সার করতে পারবা। আরেকটা বিষয় যে এখানে আসলে টপ পজিশন কীভাবে করা যায়, টপ পজিশন করার জন্য টপ লেভেলের পড়াশোনা করতে হবে। আর সেকেন্ড কথা হচ্ছে তোমাকে এখানে টপ পজিশন করার জন্য মানে তুমি যদি চাও যে 500-র মধ্যে থাকবা বা 400-র মধ্যে থাকবা, তাহলে হচ্ছে তোমাকে কি ম্যাক্সিমাম অ্যান্সার করতে হবে। মানে
অ্যারাউন্ড 99% অ্যান্সার করতে হবে যদি তুমি টপ করতে চাও। দেখবা যারা টপ করে তারা আসলে 100%ই অ্যান্সার করে। আর রিটেনে যেহেতু কাটমার্ক নেই, এমসিকিউতে জাস্ট কাটমার্ক আছে, সেই জন্য এই বিষয়টা খেয়াল রেখে তোমাদের পুরোটাই অ্যান্সার করে আমি মনে করি যে বেটার হবে। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবা। নেক্সটে কোন টপিক নিয়ে ভিডিও চাও সেটা জাস্ট কমেন্টে জানাবা, আমি সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা তোমাদের প্রিপারেশন ভালোভাবে নাও এবং সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখো। আর একদিন তুমি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এবং দেখা হবে আমার এই ক্যাম্পাসে। আর আমি এখন রাইট নাও অবস্থান করতেছি আমার হলের ঠিক ছাদে। আর তোমাদের জন্য ভিডিও করার জন্যই আসলে আমি এই ছাদে আসি। আর ছাদে আসার আরেকটা কারণ হচ্ছে এখানে আসলে রোদ পাওয়া যায়। আর রুমের ভিতর ভিডিও বানাতে আসলে একটা অন্যরকম নার্ভাসনেস বা এরকম টাইপের কাজ করে, কারণ ওখানে আসলে রুমমেটরা থাকে, তারা অন্যরকম একটা বিহেভ করে। কিন্তু এটা জাস্ট আমি চাচ্ছি যে তোমাদের যাতে উপকারে আসে, সেই জন্য আসলে আমি তোমাদের জন্য এই ভিডিওগুলো করি। তো অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবা। আর নেক্সটে কী ভিডিও চাও সেটা জাস্ট কমেন্টে জানাবা, আমি সেটা নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। বেস্ট অফ লাক তোমাদের জন্য।